এনার্জিটাকে। দাদা জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শাস্ত্রে আছে স্বধর্ম অনুযায়ী ভজন সাধন করতে হয়। তাই স্বধর্ম অনুযায়ী ভজন সাধন, এটার মানে কি? শ্রী ঠাকুর বললেন যে অ্যাডহারেন্স অর্থাৎ অনুরাগ, যার যেমন সে সেই অনুরাগেই অনুরক্ত হও। নিজের বা অপরের সাধনায় ব্যাঘাত সৃষ্টি করো না। আর মেকি মর্যাদা লাভের জন্য কাউকে অনুসরণ করো না। কাউরির সাধনা অনুসরণ করে ধার করো না, অনুকরণ করো না। কেউ প্রভু, পিতা, ভাই, বন্ধু, ঈশ্বরকে এইভাবে ভেবে আনন্দিত হয়, সাধন ভজন করতে ভালোবাসে, সেইভাবেই তাকে ডাকো, যেভাবে তাকে তুমি ভালো করে সেবা করতে পারো। কোনো কৃত্রিমতা বা কপটতা আশ্রয় নিয়ে নয়। নিজের গুণ, প্রকৃতি, মনোভাব অনুযায়ী তাঁতে যুক্ত হও, তাঁকে অনুসরণ করো, ফুলফিল করো, তাতেই হবে। যে ইষ্টকে প্রাণবল্লভ হিসাবে ভাবে, তার ভাব একরকম, আর যে তাকে পিতা হিসাবে ভাবে, তার ভাব আর এক রকম। দুটোর মধ্যে কিছুটা তফাৎ আছে। সেই হিসাবে শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর, এই 5 রকমের ভাবের কথা বৈষ্ণব শাস্ত্রে উল্লেখ আছে। এবং অ্যাটিচিউড ও অ্যাটেনমেন্ট, মনোভাব ও প্রাপ্তি, এর মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। তবে যার স্বাভাবিক ভাব, সেই ভাব অনুসরণ করে চলায় প্রয়োজন মিটে যায়, ওই তার পক্ষে সমীচীন। আমি দেখেছিলাম এক বৈষ্ণবী, সে গোপালের বড় উপাসনা করে। আমার চেম্বারে এসেছে একদিন, তো গোপালের মূর্তিটাকে টেবিলের উপরে রেখেছে, নিয়ে আমার সঙ্গে কথা বলতে বলতেই বলল, অনেকক্ষণ জল খায়নি গোপাল, বলে একটু খাবার জল বার করে গোপালের মুখের কাছে ধরল। তারপরেই বলল, অনেকটা খেয়েছে, খুব তৃষ্ণা পেয়েছিল, গোপালকে অনেকক্ষণ জল খাওয়া হয়নি, আমি বাসে এসছি তো। তো আমি তার এই ভাব দেখে খুব আশ্চর্য হলাম, আর ভাবলাম ঠাকুর এইভাবেই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চেয়েছেন। এক একজনের এক এক রকমের বৈশিষ্ট্য, এক এক রকম, আধার একরকম নয় সকলের। তাই সেটা উল্লঙ্ঘন করা ভালো নয়। যার যেমন ভাব, তার তেমন লাভ। যে ভাবটা অচ্যুত হওয়া দরকার, ভালোবাসতে এসে কোঁৎকা হয়ে ফিরে পড়লাম, বললাম বাপরে কঠিন, এদের আবার দীক্ষা নাই, এ ধর্ম আমার দ্বারা হবে না, এইরকম যেন না হয়। ভালোবাসতে চাই কিনা সন্দেহ। যে ভালোবাসা ভালোবাসতে এসে ফিরে যায়, বিমুখ হয়ে যায়, ছেড়ে দেয়, ইষ্টভীতি করে না, খুব কঠিন বলে মনে হয়, নাম ধ্যান করতে গিয়ে আলস্য তাকে ঘিরে ধরে, তাদের আদৌ কোনো ভালোবাসা নেই। তাই একটা গানে আছে, ভালোবাসার নিদানে পালিয়ে যাওয়ার বিধান বধূ লেখা আছে কোনখানে। লাখো দুঃখ কষ্ট নির্যাতন অপমান হলেও প্রিয়কে ছেড়ে কেউ পালায় না। এটা একটা ভালোবাসার লক্ষণ। যে কোনো প্রবৃত্তির কাছে এমনতর বশ্যতা স্বীকার করে না, যাতে কোনো প্রবৃত্তি থেকে তাকে সে বাদ দেয় না। কাম, ক্রোধ যেই আসুক, তাকে ফিরে যেতে বলে, আয় হারামজাদা, কোথায় যাবি, আমার গুরুর সেবা করে যা, বলে ঘাড় ধরে তাকে একেবারে ঈশ্বরের কাজে, ইষ্টের কাজে, গুরুর কাজে লাগায়। তবেই তো বাহাদুরি। তখন সমস্ত বিপদে যাবি কোথায়, ঠিক পথে চল,
বলে ঘাড় ধরে তার প্রবৃত্তিকে, রিপুকে যেমন ঈশ্বরের কাজে লাগিয়ে দেয়, নিজেরও তেমনি মঙ্গলেই মঙ্গলের দরজা খুলে যায়। সে কাউকে ছাড়ে না, সম্মুখে যাকে দেখতে পায় তাকেই যাজন করে। প্রবৃত্তি যদি বেপরোয়া হয়, তাকে শাস্তি দিতে কসুর করে না। যে ব্যক্তি চোখ কথা শোনে না, সেই জন্য বিল্বমঙ্গল কি করেছিল আপনারা সকলেই জানেন। কি করেছিল? চোখ শুধু খারাপ দেখছে, তখন বেলের কাঁটা দিয়ে সেই চোখে বিধিয়ে রক্তপাত করে দিয়েছিল, নিজেকে শাস্তি দিয়েছিল। তাই তার নাম হয়েছিল বিল্বমঙ্গল। প্রিয়ের পথে চলার অন্তরায় যা, তাকে কিছুতেই বরদাস্ত করব না, মেনে নেব না, এমন প্রবৃত্তি, এমন ইচ্ছা শক্তি তাকে ইষ্টপরায়ণ করে তোলে। সৎনাম সকল বীজমন্ত্রকেই পরিপূরিত করে। একটি দাদা একদিন ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে রকমারি বীজ মন্ত্র আছে আমাদের দেশে, আর আমাদের দেশে সম্প্রদায়ও কম নয়। কত জনের কত সম্প্রদায়, কত রকমের ধারণার, কত বীজ মন্ত্র। আপনি বলছেন পূর্ব সমস্ত বীজ মন্ত্র এই এক বীজের মধ্যে নিহিত, এই বীজ নিলে সবাই পুষ্টি পাবে, তাদের সার্থকতা খুঁজে পাবে। এটা কি করে সম্ভব ঠাকুর? ঠাকুর বলেন, হ্যাঁ নিশ্চয় পরিপূরণ করবে। লক্ষ ক্লিং জপ করো তুমি, তাতে যদি ক্লিংয়ের মূর্তি না পায়, তাতে সে অনুরক্তই হবে না। তাই গুরুর এত প্রয়োজন। সব বৈশিষ্ট্যের মূল তাৎপর্য যা, তার উপরে দাঁড়িয়ে আছে যা, সব কিছুর উদ্ভব তাই আছে এই বীজে, এই নামে। একে বলা হয় সর্বাত্মক বীজ। এতে প্রত্যেকেরই কাজ হবে। এর মধ্যে সব কিছু মার্জ করা আছে। এটা হচ্ছে আদি নাম, সনাতন নাম। সৃষ্টির প্রথম কাল থেকে, যখন কোনো সৃষ্টি হয়নি তখন থেকে এই নাম। তাই পরে তো সব এক এক বীজের উদ্ভব। তাই এটা হচ্ছে মাদার অফ অল বীজ। এটা পরিপূরণকারী সকলের, পরিপোষণী সকলের। কারো সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করে না এই বীজ। যেমন মনে করো লোহার লাইন, লোহার ডান্ডা, লোহার পাত্র, লোহার হাতা খুন্তি। এই লোহার ব্লেড, আবার লোহার চাকু, আকারের পরিবর্তন, কাজের পরিবর্তন, কিন্তু মূলত ওই লোহা। তাই এই বীজ হচ্ছে ওই মূল লোহা। এর থেকে বিভিন্ন আকার সৃষ্টি হয়েছে, বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন সম্প্রদায়ে ব্যবহৃত হচ্ছে। খুব নাম ধ্যান করলে কেমন খাদ্যখানা আমাদের খাওয়া উচিত। একদিন এক দাদা বলছিলেন যে ওর শরীরটা শুকিয়ে যাচ্ছে, আজকাল খুব পড়াশোনাও করে আর খুব নাম ধ্যান করে। ঠাকুর বললেন, ওতে অন্তর্কোষীয় দহন তাপ বেড়ে যায়। তখন দুধ, কলা, আপেল, আঙুর, মধু যতটা হজম করা যায় ততটা খাওয়া ভালো। যবের ভাত খেলে ভালো হয়, যবের চিড়েও ভালো। এতে বিশেষ করে লেখাপড়ার ক্লান্তি দূর হয়ে যায়। অনুরাগ নিয়ে সর্ব অবস্থায় নাম করলে কি হয় ঠাকুর? ঠাকুর বললেন, সদ্গুরুর প্রতি অনুরাগ নিয়ে সব সময় নাম করলে, নাম করার অভ্যাস করতে হয়। ওতে অনেক কিছু আপদ বিপদের হাত থেকে রেহাই পাওয়া যায়। থার্ড আই বা তৃতীয় নেত্রে জাগরণ ঘটে। পূর্ব থেকেই আপদ বিপদের টের পায় এবং সেই সংকেত পেয়ে সে সাবধান হয়ে যেতে পারে। শুধু নিজের তা নয়, নিজের পরিবারের, দেশের, দশের, বর্তমান ও ভবিষ্যতের কথা বলে দিতে পারে। তপস্যা কাকে বলে ঠাকুর? ঠাকুর বললেন, জঙ্গলে গিয়ে জপ ধ্যান করাকে তপস্যা বলে না। তপস্যা বলে যাবতীয় বাধা অতিক্রম করে সর্বতোভাবে কৃতি হওয়াকে।
তার জন্য কর্মের সঙ্গে জপ ধ্যান নিয়মিত করা লাগে। নিয়মিত মানে ওই উষা নিশায় অবশ্যই নির্দিষ্ট সময় ধরে জপ ধ্যান করতে হবে, আর সব সময় অজপ নামে রত থাকতে হবে। নামের আগুন নিভে গেলে চলবে না, কিন্তু শয়নে স্বপনে জাগরণে কথা বলতে বলতে সব সময়তেই নাম চলবে, এমন অভ্যাস করতে হবে মনি। সন্ধ্যাকে বন্ধা করার কথা আপনি বলেছেন, সেটা কিরকম? শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান আমাকে ধরেই থাকে, যেমন না ছাড়ে কখনো। যতদিন অস্তিত্ব থাকবে সে যেভাবেই হোক সত্তায় গেঁথে থাকবে নাম। কিছুদিন চেপে নাম করলেই তোমরা সকলেই এটা অনুভব করতে পারবে, তোমাদের এমন অবস্থা। একেই বলে সন্ধ্যার বন্ধা হওয়া। 24 ঘন্টায় যদি মনে মনে নাম চলে, তবে আর তুমি সন্ধ্যাহ্নিক কখন কেটে যাবে, আর কি প্রয়োজন থাকবে? তাই সন্ধ্যার বন্ধা। ধ্যান কেন দরকার? ঠাকুর বললেন, কথা, চালচলন, কাজকর্ম, ভাব, রকম সকম সবটার ভিতর দিয়ে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্নতার সূত্রটা অচ্ছিন্ন রাখার প্রয়াসই হচ্ছে প্রকৃত ধ্যান। একেই বলে রিয়াল মেডিটেশন। ধ্যানপরায়ণ ভাবে না থাকলে কাজকর্মের মধ্যে, সংঘাতের মধ্যে ইষ্টের সঙ্গে অনুরাগ মুখর যোগসূত্র স্থাপন হবে না। অনুরাগ মুখর সেবা ও স্মরণ মননের মাধ্যমে ইষ্টের সঙ্গে সর্বদা যুক্ত থাকাকেই বলে ভক্তি যোগ। খুঁটোর সঙ্গে বাঁধা থাকতে হবে। যাই করি আর তাই করি, কানো ছাড়া গীত নেই। তাই বাঁধা না থাকলে কাজ আমাদের কোথায় ভাসিয়ে নিয়ে চলে যাবে তার ঠিক পাবো না। যা বললাম, এমনতর ধ্যানই অখণ্ড ব্যক্তিত্ব সৃষ্টি করে, প্রকৃত জ্ঞান নিয়ে আসে। সেই অক্ষর জ্ঞান সম্পন্ন না হতে পারলে মানব জীবনের সার্থকতা কোথায়? তাই প্রকৃতভাবে শিক্ষিত হয়ে উঠব আমরা তখনই, যত কঠিন অবস্থায় আসুক না কেন সে বিভ্রান্তিতে পড়ে কমই। সব অবস্থায় সিদ্ধান্ত নিতে মস্তিষ্ক তার ক্ষিপ্র শার্প থাকে, যাতে করে অভ্রান্ত সিদ্ধান্ত নিতে পারে বিপদের মুখেও। জীবন সংগ্রামে কার্যক্ষেত্রে এই ধ্যানের প্রয়োজনীয়তার কথা বুঝতে পারে, এটা কত কাজের। ধ্যান জপের অনুশীলনে রোজ নিয়মিত নির্দিষ্টভাবে 2-3 বার বসতে হয়, আর কথাবার্তা কাজকর্মের মধ্যেও যেন এর রেশ কমে না যায়। তাই জপে ব্রেন সেল বা মস্তিষ্ক কোষগুলো একটা অডিও অন আছে, একটু এই যে পম্পমা ডিস্টার্ব করছে। নির্দিষ্টভাবে 2-3 বার বসতে হয়, আর কথাবার্তা কাজকর্মের মধ্যেও নামের রেস চালাতে হয়। জপ করলে কি হয়? ব্রেন সেল বা মস্তিষ্কগুলি সারাপ্রবণ হয়ে ওঠে। ধ্যানে গ্রহণক্ষম ক্ষমতা বা আমাদের রিসেপটিভ ক্ষমতা বাড়িয়ে দেয়। যারা ধ্যান করে না তাদের মস্তিষ্ক কোষগুলো ইনঅ্যাক্টিভ থেকে যায়, মৃতপ্রায় হয়ে যায়, তাই ভোঁতা হয়। প্রাণের টানে নাম না করলে কি হবে? শ্রী ঠাকুর বললেন, যে কোনোদিন নাম করেনি, প্রাণের টানে সে নাম মহাত্মা যতই জানুক, তার কোনোদিন মালুম হবে না নামের মধ্যে যে কি শান্তি, কি তৃপ্তি। তাই প্রাণের টানে বাঁচার তাগিদে
আপ্রাণতার সঙ্গে প্রভুর নাম করতে হয়। ধ্যান কখনো ছাড়তে নেই কেন ঠাকুর? ঠাকুর বললেন, ধ্যান কখনো ছাড়তে নেই। আমাদের সব দিককে সমৃদ্ধ করে তোলে এক ধ্যান। ধ্যানের ভিতর দিয়ে যা কিছু ইষ্টানুগ নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান সব পাওয়া যায়। এর ভেতরের অবরোধগুলি ঘুচে যায়। ধ্যান ধারণা ভালো করতে গেলে খাওয়াটা নিয়ন্ত্রণ করতে হবে। একটার সঙ্গে আর একটা কোরিলেশন আছে। জপ ধ্যান ও ইষ্টভৃতির সম্পর্ক কি? জপ ধ্যান ও ইষ্টভীতির মধ্যে সম্পর্ক হচ্ছে মানসিক একাগ্রতা ও বাস্তব একাগ্রতা, মেন্টাল কনসেন্ট্রেশন এবং সাইকো কনসেন্ট্রেশন। এর কমন পয়েন্ট হচ্ছে অভিন্ন, তিনি হলেন ইষ্ট। পরিবেশকে নিয়ে সত্তার সম্বেগ, মস্তিষ্ক, শরীর, মন এই সবগুলি ইষ্টের দিকে সমতালে কেন্দ্রীভূত ঊর্ধ্বমুখী করে তোলাই হচ্ছে আমাদের সাধনা। তাতে সব দিক দিয়েই সবকুল রক্ষা পায় এবং ইকুইলিব্রিয়াম বা সমতা কখনো নষ্ট হয় না, সামঞ্জস্যপূর্ণ জীবন লাভ করে। তাই নাম ধ্যান ইষ্টভৃতি কোরিলেট। সৎমন্ত্র মানে কি? সৎমন্ত্র মানে তাই যার অনুশীলনে মানুষের বাঁচা বাড়া অব্যাহত থাকে। সদ্গুরু হলেন সৎ নামের প্রতীক। তাঁর প্রতি নিষ্ঠা চাই। মূর্ত সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে অন্যত্র দীক্ষা নেওয়া চলে না। সদ্গুরুকে গ্রহণ করে তদনুগত চলনায় চলাই জীবনের সাধনা। তবেই নাম করা সার্থক হয়। সৎ নামের সঙ্গে অন্য কোনো নামের কোনো বিরোধ নেই। এতেই যা কিছু পরিপীড়িত হয়ে যায়, কোনো প্রয়োজন পড়ে না অন্য কোনো দীক্ষা নেওয়ার। বরং অন্য মন্ত্রে দীক্ষা নেওয়ার পরে সদ্গুরুর দীক্ষা না নিলে অসম্পূর্ণ থেকে যায়। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আজকের মতো আমি এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে স্বধর্ম ভজন কথাটির অর্থ অনুরাগ যার যেমন তেমনি অনুরক্ত হতে হয়, তাকে অনুসরণ করতে হয়, ভাব অনুযায়ী লাভ হয়। অচ্যুত অনুরাগ থাকা চাই। প্রিয়ের প্রতি চলায় অন্তরায় প্রবৃত্তিকে ইষ্টপথে চালিত করতে হবে। সর্বাত্মক বীজমন্ত্র আমাদের এই বীজমন্ত্র, সর্ব পরিপূরণকারী এই বীজমন্ত্র। অনুরাগ নিয়ে সর্ব অবস্থায় নাম করলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। তপস্যা যাবতীয় বাধা অতিক্রম করে নিয়মিত নাম ধ্যান করতে হবে। সন্ধ্যার বন্দা হয় নাম ধ্যান করলে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করাই প্রকৃত ধ্যান। জপ করলে মস্তিষ্কের কোষগুলো সাড়াপ্রবণ হয়ে ওঠে। ধ্যান কখনো ছাড়তে নেই। ধ্যান ধারণা ঠিক করতে গেলে খাওয়াটা ঠিক করতে হবে। আর নাম ধ্যান ইষ্টভৃতি সুসম্পর্কিত। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ নিরোগ ইষ্টচ্ছল জীবন পরমপিতার আতুল চরণে আপনার এবং আপনার পরিবারের জন্য আমরা কামনা করি। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙার আতুল চরণে। জয় গুরু দাদা। এখন ভক্তি